হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা সবাই জানো যে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে, ডাব্লিউবিপিএসসি রিলেটেড কয়েকটা পরীক্ষা আছে এবং কোঅপারেটিভ সার্ভিসের পরীক্ষা আছে। সেগুলো সবকটাই কিন্তু ওবিসি কেসের জন্য আটকে রয়েছে। ওবিসি কেস যেদিন মিটবে তারপর থেকে কিন্তু এই পরীক্ষাগুলো একদম ফর্মে গিয়ে কিন্তু শুরু হবে। তো আমি আজকে একটা নতুন আহ, মানে কি বলা যায় সিরিজ শুরু করছি। তার নাম হচ্ছে এক্সপেক্টেড কোশ্চেন, তোমার জেনারেল নলেজের, যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। খুব সম্ভবত এটা 5 মিনিটের ভিডিও হবে। আজকে থেকে শুরু করছি। আমি রেগুলার করার অবশ্যই চেষ্টা করব। আর সামনে তোমাদের যাদের যাদের এসএসসি জিডি রয়েছে তারা অবশ্যই দেখো এই ভিডিওটা। পিডিএস এর ফুল ফর্ম কী? প্রথম প্রশ্ন, পিডিএস এর ফুল ফর্ম কী? পিডিএস এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে। এটা পিডিএসটা কবে ভারতে ইন্ট্রোডিউসড হয়েছিল তোমরা জানো? এই পিডিএসটা ভারতে ইন্ট্রোডিউসড হয়েছিল কবে? অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন, 11th 5 year প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শেষ হয়েছিল? 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শেষ হয়েছিল? ক্রোমাইটের নাম তোমরা শুনেছ। এই ক্রোমাইট ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে হয়? তো 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শেষ হয়েছিল? সেটা হচ্ছে 2007 থেকে 2012-তে। এবং ক্রোমাইট সব থেকে হয় উড়িষ্যা রাজ্যে। ঠিক আছে। এক্স রে, এই এক্স রে শব্দটা কে প্রথম ডিসকভার করেছিল? এক্স রে, তো এক্স রে প্রথম ডিসকভার করেছিল ডাব্লিউসি রংজেন। ওয়ারেন হেস্টিংসকে তোমরা সবাই জানো। ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল হয়েছিল বাংলার কত সালে? 1700, অপশানে অবশ্যই জানিও কমেন্টে। 1700 কত সালে? মতি মসজিদ তোমরা জানো, আগ্রাতে অবস্থিত। এটা কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেছিল? মতি মসজিদ, আগ্রার মতি মসজিদ কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেছিল? শাহজাহান। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে, নর্মদা নদীর ওপরে কোন বাঁধটি অবস্থিত? সর্দার সাগর বাঁধ, ভাকরা নাগাল বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ এবং হীরাকুদ বাঁধ। তো সর্দার সাগর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত। ভাকরা নাগাল বাঁধ যেটা আছে সেটা সুতলেজ নদীর উপর অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ যেটা আছে সেটা কৃষ্ণা নদীর উপর অবস্থিত এবং হীরাকুদ বাঁধ যেটা আছে সেটা আমাদের মহানদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল তোমরা সবাই জানো 10 ডিগ্রি চ্যানেল সম্পর্কে। 10 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে, মানে কোন দুটো জায়গার মধ্যে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত? তো 10 ডিগ্রি চ্যানেল কিন্তু লিটল আন্দামান এবং কর্ন নিকোবরের মধ্যে অবস্থিত। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের একটা কাজ, সেটা হচ্ছে যখন আমি প্রশ্নগুলো বলছি তোমরা নিজেরা ভাবো নিজেরা পারছো কি না, তা পজ করো ভিডিওটাকে। পজ করার পরে তারপর তুমি নিজে অ্যান্সার দাও, তারপর তুমি অ্যান্সারটা শোনো, তাতে বোধহয় ভালো হবে। ঠিক আছে। তোমার প্রেসিডেন্টের নির্বাচনে যারা অংশগ্রহণ করে সেই জিনিসটাকে কি বলা হয়? প্রেসিডেন্সিয়াল ইলেকশানে যে সমস্ত মেম্বাররা অংশগ্রহণ করে সেই বিষয়টাকে কি বলা হয়? সেই বিষয়টাকে কি বলা হয়? সেই বিষয়টাকে বলা হয় ইলেকটোরাল কলেজ। ঠিক আছে। 1657 সালে তোমার উপনিষদকে ফার্সি বা পার্সিয়ান, তোমার কি বলে, পার্সিয়ানে কনভার্ট করেছিল বা তোমার ট্রান্সলেট করেছিল কোন মুঘল সম্রাট? 1657 সালে। তো 1657 সালে তোমার দারা শিখ, তোমরা সবাই জানো দারা শিখের সম্পর্কে। দারা শিখ তোমার উপনিষদকে সংস্কৃত থেকে পার্সিয়ানে কনভার্ট করেছিল তিনি নিজের জ্ঞানের অর্জনের জন্য। ঠিক আছে। অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। নেক্সট হচ্ছে,
আমাদের দেশে যত প্রকার মাটি পাওয়া যায় সব থেকে বেশি পাওয়া যায় পলি মাটি 40%। তারপরে পার্সেন্টেজের দিক থেকে কোন মাটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ভারতে? এই ভিডিওটা যেটা বলবো, আমি ভাবছি বোধহয় তোমার লাইভ হচ্ছে। যাই হোক, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম। তো সব থেকে বেশি হচ্ছে পলিমাটি 40%, তারপরে হচ্ছে তোমার ব্ল্যাক সয়েল যেটা পাওয়া যায় হচ্ছে কালো মাটি বা রেগুর মৃত্তিকা। এর পরের প্রশ্ন সেটা হচ্ছে তোমার আহ, কোন সব কোন মানে ভাষাটা আমাদের অষ্টম তপশিলে যুক্ত নয়? নেপালি, বোডো, মৈথিলি এবং ইংলিশ। তো এটা সঠিক উত্তর হচ্ছে ইংলিশ। ঠিক আছে। পপুলেশন গ্রোথ নেগেটিভে চলে গেছিলো ভারতের কোন বছরে? পপুলেশন গ্রোথ নেগেটিভে চলে গেছিলো ভারতে কোন বছরে? পরীক্ষায় অপশান থাকবে অনেকগুলো। অপশান হচ্ছে 1921, সঠিক অ্যান্সার। ঠিক আছে। কারেন্সি প্রিন্টিং বা তোমার নোট প্রিন্টিং যেগুলো আছে সেগুলো তোমার অনেক অনেক জায়গায় রয়েছে। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া আছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ লিমিটেড আছে। ঠিক আছে। তো এটা কোথায় নেই? এই কারেন্সি প্রিন্টিং কোথায় নেই? নাসিকে আছে, দেবাসে আছে, মাইসরে আছে, কিন্তু মুম্বাইতে নেই। ঠিক আছে। এই মুম্বাই কিন্তু একটা বড় শহর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু হেডকোয়ার্টার মুম্বাইতে, কিন্তু মুম্বাইতে কিন্তু নেই। এটা আমরা মনে রাখবো কী করে? এটা আমরা মনে রাখবো MS ধোনি। ঠিক আছে, MS ধোনি। তো MS মানে হচ্ছে মাইসর, আর এস মানে হচ্ছে শালবনী। MS ধোনি। ডি মানে হচ্ছে দেবাস, এবং ধোনির এন হচ্ছে নাসিক। তাহলে আমরা চারটে ওয়ার্ড পাচ্ছি। এম মানে মাইসর, এস মানে হচ্ছে শালবনী, ডি মানে হচ্ছে দেবাস, এবং এন মানে হচ্ছে নাসিক। MS ধোনি। ঠিক আছে। বিহু কোথাকার লোকনৃত্য? তো বিহু কোথাকার লোকনৃত্য? বিহু হচ্ছে আসামের লোকনৃত্য। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, লর্ড কার্জন বঙ্গভঙ্গ কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কত সালে অ্যানাউন্সমেন্ট করেছিল? বঙ্গভঙ্গ কত সালে অ্যানাউন্সমেন্ট করেছিল লর্ড কার্জন? 1905 সালে। ঠিক আছে। গ্রিন রেভলিউশন কিসের জন্য হয়েছিল? গ্রিন রেভলিউশন কিসের জন্য হয়েছিল, মানে কোন কোন কারণের জন্য হয়েছিল? 1 নম্বর কারণ হচ্ছে তোমার ধান এবং গম উৎপাদন যাতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এই একটা কারণ। দ্বিতীয়টা হচ্ছে ইরিগেশনের জন্য, আর তৃতীয়টা হচ্ছে কেমিক্যাল হার্বিসাইডসের জন্য। ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে HYV সিডসের জন্য। HYV সিডসের জন্য, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, এটাকে বলা হয় হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। ঠিক আছে। কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য আর ইরিগেশনের জন্য, এই তিনটেই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তো তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষা যেগুলো থাকবে সেখানে থাকবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস জন্য। ঠিক আছে। ধ্রুপদ স্টাইল ঘরানা কোথায় দেখতে পাওয়া যায়? ধ্রুপদ স্টাইল ঘরানা কোথায় দেখতে পাওয়া যায়? ধ্রুপদ স্টাইল ঘরানা এটা বিষ্ণুপুরে দেখতে পাওয়া যায়। নেক্সট এবং আজকের মতো লাস্ট প্রশ্ন, যেহেতু ভেবেছিলাম 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, প্রায় 8.5 মিনিটের ওপরে চলে গেছে। তো আমাদের দেশে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে কিসের ভিত্তিতে? 2/3 মেজরিটিতে ভিত্তি করতে পারে, 3/4 মেজরিটিতে করতে পারে, 1/3 মেম্বারের সাপোর্ট হলেই হয়ে যায়, নাকি একটা সিম্পল মেজরিটি অফ ইটস মেম্বার করতে হয়? তো এটার অপশান হচ্ছে আমাদের দেশে যখন কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যামেন্ড করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা সিম্পল মেজরিটি লাগে মেম্বারদের দ্বারা। ঠিক আছে। আমাদের দেশে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে একটুখানি অবশ্যই কমেন্ট করে জানিও। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু কতগুলো আছে বললাম। আর 8 নম্বর শিডিউলে কতগুলো ভাষা আছে সেটা অবশ্যই জানিও। এবং 1956 সালে যখন ভাষার ভিত্তিতে রাজ্যগুলো গঠন হয়েছিল তখন কতগুলো ভাষা ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।